আশা করি আজকের ক্লাসে এই অংশীদারি কারবারের অঙ্কটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা রইল না। ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি 14 অংশীদারি কারবারের 5-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। কষে দেখি 14 আজকের 5-এর দাগের অঙ্কে আমরা লিখব 3 জনের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত অর্থাৎ যে টাকা দিয়ে তারা ব্যবসাটা শুরু করেছে, কে কত টাকা দিয়েছে সেইটার অনুপাত আমরা বের করে নেব। প্রথমে দিয়েছে দীপু, কত দিয়েছে না 6,500 টাকা। এরপরে দিয়েছে রাবিয়া, কত টাকা না 5,200 টাকা। আর মেঘা দিয়েছে 9,100 টাকা। তাহলে এই যে টাকাটা এরা দিয়েছে এটাই হলো মূলধন। এই মূলধনের অনুপাতটা আমরা বের করব। দেখো সবার শেষে দুটো করে শূন্য আছে, তাহলে এই দুটো করে শূন্য যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে কত না 65 ইস্টু এখানে থাকবে 52 ইস্টু এখানে থাকবে 91। তিনটে সংখ্যাই আমরা 13 দিয়ে কাটবো। তাহলে 13 দিয়ে কাটলে 13 5-এ 65, 13 4-এ 52 আর 13 7-এ 91। তাহলে 5:4:7 এটাই হলো 3 বন্ধুর মূলধনের অনুপাত। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় লাভ হয়েছে 14,400 টাকা। তাহলে আমরা লিখব লাভ হয়েছে কত না 14,400 টাকা। এই যে টাকাটা, এই টাকাটা দুটো সিস্টেমে ভাগ হবে। এই টাকার 2/3 অংশ, তাহলে আমরা লিখব লভ্যাংশের 2/3 অংশ। এই টাকাটা কত না লভ্যাংশ বলতে লাভ হয়েছে কত না 14,400 টাকা, এর 2/3 অংশ, তাহলে 2/3। এই তিনটা এর সঙ্গে কাটলে 3 4-এ 12, 3 8-এ 24, দুটো শূন্য, তাহলে 4,800 তার সঙ্গে 2 গুণ করলে 48 দুগুণে 96, দুটো শূন্য। এই 9,600 টাকা লভ্যাংশের 2/3 অংশ। তাহলে এই টাকাটা এরা কি করবে না সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এখানে আমরা লিখব সমান ভাগে প্রত্যেকে পাবে, কারণ এই টাকাটা সবাই সমানভাবে ভাগ পাবে। তাহলে এখানে সমান ভাগে প্রত্যেকে পাবে 9,600 টাকা ভাগ, এখানে কয়জন আছে 3 জন, তাহলে 3 দিয়ে ভাগ করব। 3 3-কে 9, 3 দুগুণে 6 আর দুটো শূন্য। এই 3,200 টাকা, এই টাকাটা দীপু পাবে, রাবিয়া পাবে, মেঘাও পাবে। এরপরে আমরা লিখব যে বাকি টাকা, মানে যে লাভটা হয়েছিল সেই লাভের 2/3 অংশ মানে 9,600 টাকা সমানভাবে ভাগ হলো। কিন্তু লভ্যাংশের বাকি টাকাটা কত না 14,400 মাইনাস 9,600। তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাবো 4,800 টাকা। এই 4,800 টাকাটা এরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখব দীপু পাবে কত টাকা, এই 4,800 গুণ এর আনুপাতিক ভাগ হার কত না দীপুর 5 অনুপাত বাই এই 3টে অনুপাত যোগ করে নিচে বসবে। তাহলে 5-এর সঙ্গে 4 যোগ করলে 5 4-এ 9, 9-এর সঙ্গে 7 যোগ করলে 9 7-এ 16, তাহলে 5-এর 16 অংশ এর আনুপাতিক ভাগ হার হলো।
এবার 16 এই 4800 সঙ্গে কাটলে 16 তিনে 48 আর দুটো শূন্য 300। এই 300-র সঙ্গে 5 গুণ করলে 3 5-এ 1500 টাকা। এই টাকাটা কি হলো না দীপু মূলধনের অনুপাতে পেল, আর সমান ভাগে প্রত্যেকে পেয়েছে 3200 টাকা। তাহলে দীপুও ওই 3200 টাকা পেয়েছে। তাহলে এই 3200 টাকা এখানে যোগ করলে মোট কত টাকা সে পাবে লভ্যাংশ হিসাবে না 5 2 7 4, তাহলে 4700 টাকা। এই টাকাটা দীপু লভ্যাংশ হিসাবে পাবে। এরপরে রাবেয়া পাবে কত টাকা, ওই একইভাবে 4800 টাকা। এটা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে, গুণ এর আনুপাতিক ভাগ হার 4-এর 3টে যোগ করলে 16, 16 48-এর সঙ্গে কাটলে 300, তাহলে 3 4-এ 1200 টাকা এখানে পাচ্ছে। আর সমান ভাগে পেয়েছে 3200 টাকা। এই দুটো টাকা আমরা যোগ করলে কত হয় না 4400 টাকা। এই টাকাটা রাবেয়া পাবে। আর মেঘা কত টাকা পাবে, তাহলে মেঘা পাবে ওই একইভাবে 4800 টাকা, গুণ এর আনুপাতিক ভাগ হার 7-16, তাহলে 7/16 কাটাকাটি করলে 16 3-এ 48, 300, 300-র সঙ্গে 7 গুণ করলে 3 7-এ 21, 2100 টাকা। আর সমান ভাগে পেয়েছে 3200 টাকা। তাহলে এই দুটো টাকা যোগ করব, 3 2-এ 5300 টাকা। আশা করি আজকের ক্লাসে এই অংশীদারি কারবারের অঙ্কটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা রইল না। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।